2024 সেশনের আইটিআই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেল। যারা ফর্ম ফিল আপ করবে ভাবছো, আইটিআই করবে ভাবছো, 2024-এ ভর্তি হবে ভাবছো, তাদের জন্য একটা সুখবর আছে। তো আইটিআই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কবে? 16 ফেব্রুয়ারি 2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। পূর্ণাঙ্গ ডিটেলস আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো। কোয়ালিফিকেশন কী আছে, কত টাকা পেমেন্ট করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ডিটেলসটা বলবো। কাজেই পুরো ভিডিওটা মন দিয়ে কিন্তু দেখবে, কী কী কোয়ালিফিকেশন আছে সমস্ত কিছু। এখানে দেখো তোমাদের নোটিফিকেশন ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক অ্যান্ড আইটিআই, পলিটেকনিকও শুরু হয়েছে এবং আইটিআইও শুরু হয়েছে। পলিটেকনিকের জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসবো। তো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ডিপ্লোমা এবং আইটিআইয়ের জন্য। কবে থেকে শুরু হয়েছে? 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। ওপেনিং ডেট এখানে দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন। তো এটা হচ্ছে 16 ফেব্রুয়ারি। কোন ওয়েবসাইটে ফিল আপ করতে হবে? তোমাদের hcbtwb.in। এই যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার পূর্ণাঙ্গ লাইভ ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। কাজেই তোমাদের অসুবিধা হবে না, এখন এত তাড়াহুড়ো করার দরকার নেই। লাস্ট ডেট অনেক দেরি আছে। লাস্ট ডেট কবে আছে? না, লাস্ট ডেট আছে 31শে মে 2024। মে মাসের 31 তারিখে তোমাদের লাস্ট ডেট আছে। তার আগে ফর্ম ফিল আপ কীভাবে করবে, কী কী কোয়ালিফিকেশান আছে, কোন কোন ট্রেড আছে, সমস্ত কিছু বিষয়ে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এত তাড়াহুড়োর কিছু নেই, আগে তোমরা জেনে নাও পুরো বিষয়গুলো। আগে কী কীভাবে তোমাদেরকে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে এবং কী কী করতে হবে সেগুলো আগে জেনে নাও। তোমাদের ফিস দিতে হবে কত? 200 টাকা বয়েজদের জন্য এবং 100 টাকা হচ্ছে মেয়েদের জন্য। তো ছেলেদের জন্য 200 টাকা পেড করতে হবে, মেয়েদের জন্য 100 টাকা পেড করতে হবে যদি আইটিআই ফর্ম ফিল আপ করো। 16 তারিখে শুরু হয়েছে, 31 তারিখে কিন্তু শেষ হবে ফর্ম ফিল আপ। এবার হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী তোমাদেরকে কোয়ালিফিকেশান থাকতে হবে। আইটিআই দুটো গ্রুপ হয় মূলত, একটা ই গ্রুপ হয় আর একটা এম গ্রুপ হয়। ই গ্রুপের যেটা ফর্ম ফিল আপ হয় সেটা 8 পাসের জন্য। 8 পাস যদি তুমি হয়ে থাকো তাহলে তোমাদেরকে কিছু ট্রেড আছে, সেই ট্রেডগুলো তোমরা পড়তে পারবে। কী কী ট্রেড থাকবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে জানাবো তোমাদেরকে। এখন জেনে নাও 8 পাসেও তোমরা কিন্তু আইটিআই ভর্তি হতে পারবে ই গ্রুপের ফর্ম ফিল আপ করার জন্য। এবং আইটিআই এম গ্রুপ যেটা হয় সেটা মাধ্যমিক পাস তোমাকে হতে হবে। আরেকটা কথা বলি, যারা মাধ্যমিক এই বছর পরীক্ষা দিয়েছো, এখনও রেজাল্ট বেরোয়নি, তারা কি করবে? তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কীভাবে করবে আমি ভিডিওর মাঝখানে তোমাদেরকে জানাবো। এটাও এখানে কিন্তু লেখা আছে, নোটিশে লেখা আছে, আরেকটা নোটিশ কিন্তু আছে। তো যারা ফর্ম ফিল আপ করবে, মাধ্যমিক দিয়েছো এবং উচ্চ মাধ্যমিক দেবে বা দিচ্ছ, তাদের জন্যও কিন্তু এখানে একটা খবর আছে, এটাও কিন্তু লেখা আছে। নেক্সট আমরা এখানে দেখবে ডিস্ট্রিক্ট কোটাতে তোমরা চান্স পাবে। 50% ডিস্ট্রিক্ট কোটা, তুমি যে ডিস্ট্রিক্টে বাড়ি তোমার, সেই ডিস্ট্রিক্টের যে আইটিআই আছে সেখানে 50% ডিস্ট্রিক্ট কোটা আছে। সেই ডিস্ট্রিক্ট কোটার আন্ডারে তুমি পড়াশোনা করতে পারবে। এবং ফিমেল কোটা, মেয়েদের জন্য কিন্তু 20% কোটাও কিন্তু তোমাদের রিজার্ভেশন করা আছে। তোমরা মেয়েরাও কিন্তু তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু বা প্রত্যেকটা আইটিআই কিন্তু তোমরা সেই ফিমেল কোটাতেও কিন্তু ভর্তি হতে পারবে। এই আইটিআই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই মারাত্মক একটা ক্রিটিক্যাল বিষয়, কারণ এখানে যদি তোমরা ভুল করো তোমার রেজিস্ট্রেশনে কিন্তু সমস্যা হবে। পুরো আগের বছর যারা ভুল করেছিল তাদের কিন্তু এখনও সঠিক হয়নি রেজিস্ট্রেশনের সময়। অনেক ছেলেমেয়ে যারা আছে, বহু সংখ্যক ছেলেমেয়ে তারা প্রবলেমে পড়েছে, রেজিস্ট্রেশন হচ্ছে না। আধার কার্ডের কী ম্যান্ডেটরি আছে এবং মাধ্যমিকে তোমাদের অ্যাডমিট কার্ডের কী ম্যান্ডেটরি আছে, তোমাদের কী কী নামের স্পেলিং বা কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, যেটা এখনই ফর্ম ফিল আপ যেটা করবে সেটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন পর্যন্ত ভ্যারি করবে। কাজেই এটাই কিন্তু তোমাদের লাস্ট সুযোগ থাকবে ফর্ম ফিল আপের সময়। তো এটা তোমরা যদি কোনোরকম মিস্টেক হয় তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশনও কিন্তু হবে না। এবার আসি তোমাদেরকে, এটা হচ্ছে তোমাদের আইটিআইয়ের জন্য আমার ব্রোশারটা তোমরা দেখতে পাবে কোথায়? না, ব্রোশারটা তোমরা এই সাইডে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে। সেই লিঙ্কটাও আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পাবে। এবং আইটিআই সংক্রান্ত এবং পলিটেকনিক সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেটের জন্য। কারণ আইটিআই নিয়ে সবথেকে বেশি সাপোর্ট পাবে যদি কোনো কলেজ, কোনো চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে আমাদের এই টেকনিক্যাল এসজি ইউটিউব চ্যানেলে। তো টেকনিক্যাল এসজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আইটিআই সংক্রান্ত ফর্ম ফিল আপ থেকে শুরু করে কাউন্সেলিং কীভাবে হবে, স্পট কাউন্সেলিং কীভাবে হবে, রেজিস্ট্রেশন কীভাবে হবে, সমস্ত কিছুর ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলেই কিন্তু পাবে। এবং বন্ধুদেরকে শেয়ার করে রাখবে এই চ্যানেলটা, যাতে করে সবাই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে, যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করেছো সবাই। এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি কী কী এলিজিবল তোমাকে হতে হবে। তোমাকে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল থেকে তোমাকে কিন্তু মাধ্যমিক বা 8 পাস কিন্তু তোমাকে হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরের যদি কোনো স্কুলে হয় তাহলে কিন্তু তুমি চান্স পাবে না, তাহলে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই বাসিন্দা তোমাকে কিন্তু হতে হবে। তো এবার হচ্ছে যে পাস আউট, যারা আইটিআই পাস আউট আগে হয়ে গেছো তাদের জন্য কি আছে না, যারা 3 বছর আগে পাস আউট হয়েছো, যে কলেজের থেকে পাস আউট হয়েছো সেই কলেজে 3 বছর আগে যদি পাস আউট হয় তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেই কলেজের জন্য। আর 1 বছর পর, পাস আউটের 1 বছর পর অন্য আইটিআই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তোমরা ভালো করে বুঝে নেবে। এবং আইটিআই অ্যাডমিটেড বা ড্রপ আউট বা ডিসচার্জ যদি ট্রেনি হয় তাহলেও কিন্তু সেই 3 কনসিকিউটিভ ইয়ার্স, মানে 3 বছর তোমাদের যদি ড্রপ আউট হয়ে গেছো বা ডিসচার্জ করা হয়েছে রেজিস্ট্রেশন না
নাম্বার জেনারেট হয়ে গেছিলো, তারপরে তোমরা যদি ডিসচার্জ হয়েছো তাহলে তোমাদের কিন্তু সেই 3 বছর এবং 1 বছর কিন্তু এর অ্যাপ্লিকেবল থাকছে সেই কলেজের জন্য, আইটিআই কলেজের জন্য। এজ লিমিট কী আছে, 14 বছর তোমাকে মিনিমাম বয়স হতে হবে, আপার লিমিট কোনো নেই, তোমার 30 বছর 35 বছর 40 বছর যে কোনো বয়স কিন্তু তোমার হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, আইটিআই করতে পারবে। একাডেমিক কোয়ালিফিকেশান ই গ্রুপের জন্য 8 পাস হতে হবে, আর এম গ্রুপের জন্য তোমার কিন্তু মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, এবং মাধ্যমিকে তোমার কিন্তু ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে। মেরিট প্যানেল কীভাবে হবে না, মেরিট প্যানেল তোমাকে সিলেক্ট করা হবে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে, এম গ্রুপের জন্য হবে, আর ই গ্রুপের জন্য 8-এর যে ক্লাস 8-এর যে মার্কস পেয়েছিলে, নাম্বার পেয়েছিলে, সেটা অনুযায়ী তুমি কিন্তু আইটিআই চান্স পাবে। এবারে অনলাইন ফর্ম ফিল আপ তোমাকে করতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এটা এইভাবে বলা সম্ভব নয়, আমি লাইভ তোমাদেরকে করে দেখিয়ে দেবো কীভাবে করতে হবে, সেটা কিন্তু তোমাদের এই চ্যানেলেই পাবলিশ হবে। কাজেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে ভিডিও কিন্তু লাইভ ভিডিও কিন্তু আসছে, ঠিক আছে। তোমার কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছুর প্রত্যেকটা জিনিসের কিন্তু ট্রেড সম্বন্ধে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। এবার হচ্ছে পেমেন্ট প্রসিডিউর। পেমেন্ট তোমরা কিন্তু অনলাইনে করতে পারবে, এটিএম কার্ড দিয়ে বা ইউপিআই এর মাধ্যমে, পেটিএম বা ফোনপের মাধ্যমে করতে পারবে। কত টাকা লাগবে, 200 টাকা লাগবে বয়েজদের জন্য, এবং গার্লসদের জন্য লাগবে 100 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। সেটা কিভাবে করতে হবে ফর্ম ফিল আপের সময়ই বলবো, তো তোমরা কিন্তু এখন থেকে অত উতলা হওয়ার কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে সাবমিশন করতে হবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে, ফিজও দেওয়া আছে দেখো। এবার হচ্ছে সিট সংরক্ষণ, রিজার্ভেশন অফ সিট। মেয়েদের জন্য 20% সিট আছে, শিডিউল কাস্ট এসসিদের জন্য 22%, শিডিউল ট্রাইব মানে এসটিদের জন্য 6% আছে, ওবিসিদের জন্য 7%, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য 4% কিন্তু সিট কিন্তু রিজার্ভ আছে। তারপরে বাকিগুলো কিন্তু থাকবে, সেটা হচ্ছে যে আনরিজার্ভদের জন্য, জেনারেল ক্যাটাগরিদের জন্য। তো এইভাবে তোমার কিন্তু রিজার্ভেশন হবে। কাজেই এখন তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপে তোমাদের কীভাবে করতে হবে সেই ডিটেলসটা আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। পরবর্তীতে ভিডিও আসছে মে মাসের 31 তারিখ পর্যন্ত, তোমাদের যেহেতু ডেট আছে তার আগেই তোমাদের কিন্তু সমস্ত কিছুই কিন্তু তোমাদের কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই প্রকাশিত হবে। যারা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে পরের নতুন আপডেট নিয়ে।